আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আত-তাহযীরু মিনাস সিহর। আত-তাহযীরু মিনাস সিহর, জাদুটনা থেকে সতর্ককরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এর মর্মার্থ হলো, এবং তারা জানতে পারল যে ব্যক্তি এই জাদুটনা ক্রয় করে মানে শিখে, এই বিদ্যা শিক্ষা অর্জন করে, আখিরাতে তার কোনো অংশ নেই, আখিরাতে তার কোনো নসিব নেই, অংশ নেই। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইহুদি যারা জাদুটনাকে অনুসরণ করলো, রাসূলের অনুসরণ, তাদের নবীর অনুসরণ করা বাদ দিল, এই ইহুদিরা জানতো যে এটা জাদু, এটা রাসূলের ধর্মের বিপরীত। তাদের উচিত ছিল রাসূলের অনুকরণ করা, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, কিন্তু তারা তা বাদ দিয়ে জাদুকে তারা ধারণ করলো, জাদুবিদ্যা অর্জন করলো, কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে গেল। এই লোকদের আখিরাতে কোনো কল্যাণ তাদের নসিবে জুটবে না। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জাদুটনা হারাম। 2 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি জাদুকর সে ব্যক্তি কাফের। 3 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন ও সুন্নাহ থেকে বিমুখ হয়, তার বিরুদ্ধে কঠিন সতর্ক জারি। 4 নম্বর বিষয়, জাদু শিরক, যা তাওহীদের পরিপন্থী বিষয়। কারণ জাদু করার সময় শয়তানের আশ্রয় কামনা করা হয়, শয়তানের সাহায্য নেওয়া হয়, বা তার সাথে সম্পর্ক তৈরি করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মাউবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন? ক্বালা আশ-শিরকু বিল্লাহি ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াউমিজ যাহফ ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাত আল মুমিনাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 6টি বিধ্বংস পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? 7টি বড় মারাত্মক ধ্বংসাত্মক অপরাধ, পাপ, সেগুলো কি? তিনি বললেন, প্রথমে হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে জাদুটনা। 3 নম্বরে মানুষ হত্যা করা, যা আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করেছেন। 4 নম্বরে সুদ খাওয়া। 5 নম্বরে এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলাতক হওয়া, পালিয়ে আসা। 7 নম্বর, ওই সমস্ত বেগানা, যে সমস্ত নারী, সতীন নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই হাদিসের মর্মার্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করে দিলেন এই সমস্ত মারাত্মক 7টি পাপ থেকে, যা মানুষকে বিধ্বংস করে দেয়। আর সেগুলো থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমরা সেগুলো পরিত্যাগ করো। তার মধ্যে সবচেয়ে বড় সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এটি সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তারপরে তার মধ্যে রয়েছে জাদু এবং মানুষ হত্যা করা। এরপরে যেগুলো আমরা উল্লেখ করেছি 7টা বিষয়, তো আল্লাহর সাথে শিরিক করা, জাদুটনা অবলম্বন করা, মানুষ হত্যা করা এবং সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা এবং যুদ্ধের ময়দান থেকে পলাতক হওয়া, এবং ওই সমস্ত সতীর নারীদেরকে মিথ্যার জেনার অপবাদ দেওয়া, এই সমস্ত 7টি মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনকে তাদের ঈমান এর সাথে
অবিচল থাকার তৌফিক এনায়েত করেন, তৌফিক এনায়েত করেন এবং আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।